বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় নেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘুষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘুষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানে শুধু সীমাবদ্ধ নয়, ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারও বরাদ্দ রাখছে। একটু বলবো নি? তাদের জন্য খাবার, যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে, পানির পিপাসা লাগে, তারা গরম পানি খায় না, ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করা। বন্ধু, কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেমগুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে 2 রকম বর্ণনা আমি পেয়েছি। অনেক বেশি পিপাসা লাগবে, তাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু বন্ধু, ওই জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না, লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো, তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন, কোরআনের মধ্যে এসেছে জাক্কুম। কি? এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদেরকে বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘুষের হোক, যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না, খাসির গোস্ত? খাসি ভাল লাগে না, উটের গোস্ত? পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ? ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ারচর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ারচর, ওই যে কিশোরগঞ্জ যাইতে, আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার। মাহফিল শেষ, মাছ ধরা, মাছ বাজার আসার সময় দাম টাম নাই, মাছ আইসে নিয়ে আসছি, অনেক মজার মাছ। আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু, তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিচারহীন করেছো। একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো। ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয়। কার দোষ? কথা বলেন না কেন? সরকারের দোষ দেয়। আমি এটা একমত নই, কারণ গতকালকে আমরা 2 ভাই মিলে, মা বলেছিল কিছু পেঁয়াজ, রসুন, আদা কিনে আইনু। আমি আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে, 2 ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন, আমরা 2 ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে। কত টাকা?
আরেকটা দোকানে গিয়ে দেখে 190 টাকা, আরেকটা দোকানে গিয়ে দেখে 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা, অত্যাচার কিনা? বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন, 5টা 1 কেজি হলো, 3টা ভালো 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাড়তে এনে দেখেন নষ্ট। কিন্তু এই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো, ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল, কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না নাই?